প্রবহমান এই জীবনে যেতে হবে বহুদূর, করতে হবে সকল স্বপ্ন পূরণ, অর্জন করতে হবে ভালোবাসা, কুড়িয়ে নিতে হবে আছে যত আশা, গড়িয়ে নিতে হবে আছে যত স্বপ্ন মনে গাথা, যেতে হবে ঊর্ধ্বে পেছনের সব ঝাপসা স্মৃতি ভুলে, আদর্শ করে যতন গড়তে হবে সুন্দর জীবন গঠন। বিদায়ী লগ্নে ভেঙে যাওয়া মনে দাঁড়িয়েছে দিতে বিদায়ী সম্ভাষণ। আজ ডিকেজিএস ইউনাইটেড কলেজ কর্তৃক আয়োজিত এইচএসসি বেচ 2024 বেচ 18 এর দোয়া মাহফিল, দোয়া ও বিদায় মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, উপস্থিত সম্মানিত সভাপতি, ডিকেজিএস ইউনাইটেড কলেজের অস্তিত্ব আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি মোহাম্মদ মাসুদুল হাসান আরিফ স্যার, উপস্থিত মাথার মুকুট শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত স্নেহের ছোট ভাই ও বোনেরা এবং উপস্থিত আমার চলার সাথী প্রাণপ্রিয় সহপাঠীরা, সবাইকে বিদায়ী লগ্নে আমার ভগ্ন হৃদয়ে জানাই বিদায়ী অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, মানুষ সৃষ্টির সেরা জীব। জন্মের পর থেকেই তার শুরু হয় শিক্ষা। শিক্ষার্জন করতে গিয়ে পেরোতে হয় বিভিন্ন ধাপ। যেমন জন্মের পর মায়ের কাছ থেকে অক্ষর জ্ঞান লাভের পর শুরু হয় প্রাতিষ্ঠানিক শিক্ষা, যেখানে অবুঝ বয়সে আমরা পরিচিত হই শিক্ষক নামের সেই অমূল্য সম্পর্কের ব্যক্তিদের সাথে। তারপর বয়স বাড়ার সাথে সাথে জ্ঞান সম্পর্কের গভীরতা বৃদ্ধি পায়, ছেড়ে যাওয়ার কষ্ট। শিক্ষার্জন করতে গিয়ে আমরা প্রাইমারি ও হাই স্কুল পেরিয়ে শুরু করেছিলাম কলেজ জীবন। কলেজে ভর্তি হওয়ার পর প্রথম দিকে কলেজে আসতে মন চাইতো না ঠিকই। কয়েকদিন মায়ের বকা খেয়ে কলেজে আসার পর পরিচিত হই শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীদের সাথে ধীরে ধীরে। এই পরিচিত হওয়ার মাঝে কখন জানি জড়িয়ে পড়ি বন্ধুত্বের মায়াজালে। শিক্ষকদের আদর স্নেহ, শিক্ষকদের সেই উৎসাহকারী বক্তৃতা শুনে ভালোবাসা তৈরি হয় কলেজের প্রতি। আসলে শিক্ষকরাও যে এত সহনশীল হয় তা হয়তো কোনোদিন জানতাম না যদি ডিকেজিএস ইউনাইটেড কলেজে ভর্তি না হতাম। এই সম্পর্কের মায়াজাল কখন যে এত বৃহৎ আকার ধারণ করেছে তা এখন চলে যাওয়ার সময় টের পাচ্ছি। এই মায়াজালের ভালোবাসা উপলব্ধি করতে করতে বন্ধুদের সাথে মিশতে মিশতে কখন যে শেষ সময় এসে পড়লো তা টেরই পাইনি। আমাদের মায়াজালের দিন হয়তো সেদিনই রূপিত হয়েছিল যেদিন আমরা কলেজে প্রথম মিলিত হই। অজান্তেই এত তাড়াতাড়ি সেই বৃক্ষটি যেন বিশাল আকার ধারণ করেছে, ছড়িয়েছে শক্তিশালী মায়াজাল। কিন্তু আজ হয়তো সেই বৃক্ষটি বিদায় নামের ধ্বংসাত্মক ঝড়ের সম্মুখে আর টিকতে পারবে না। কিন্তু ঝড়ের সম্মুখে তার যারা সংগ্রামী ও বিচিত্র আচরণ কাটিয়ে তুলছে বারবারের মধ্যে করে দিচ্ছে চূর্ণ বিচূর্ণ। দ্বিতীয় দিন শেষের পর শিবিরে তুলছে শরীরকে। আসলে বন্ধুদের সাথে মিশতে মিশতে এই সম্পর্কের মায়া উপলব্ধি করতে করতে গিয়েছিলাম যে কখনো এই মায়া ত্যাগ করতে হবে, দূরে যেতে হবে প্রান্তীয় শিক্ষকদের থেকে, চলতে পারবো না আর বন্ধুদের সাথে কাঁধে হাত রেখে। দিনে আমরা মিলিত হয়েছিলাম এ প্রাণের আন্দোলনে, হাসি মুখ থেকে সবার মিলেছিলাম একসাথে। কাটিয়েছি দীর্ঘদিন, ভাবিনি কখনো হারাতে হবে বন্ধুদের। তবুও বন্ধুদের সাথে কাটানো প্রতিটি মুহূর্তের আমার হৃদয়ের উপর হয়তো একজনের বদলের বাড়ি হয়তো মজা করে অন্য কিছু বলা, হয়তো কখনো আর বন্ধু পেছনের বেরোতে বলতে এদের আপনি হয়ে যান, তবে না হয়তো 4 জনের একসাথে গুণা করে এই জিনিসগুলো ভাবতে মনটা কেঁপে উঠছে। এগুলো আর করতে পারবো না, এটা মনে করে মনে হচ্ছে যেন পুরো জনশূন্য স্থানে আমি একা চিৎকার করছি, কেউ আমাকে শুনছে না। এসব কিছু ভেবে মনটা ঘুরে কেঁপে উঠছে। এত বন্ধুদের কাছ থেকে দূরে যেতে হবে একা, আর হয়তো কখনো হবে না। সবাই মিলে দরজে প্রিন্সিপাল স্যারের চারপাশে ঘিরে, প্রিন্সিপাল স্যারের টেবিলের চারপাশে ঘিরে দাঁড়িয়ে কোনো বায়না চালানো হবে না। আর একসাথে মিলে কিছু বলা আছে, সবাই একসাথে বসে
একসাথে বসে তার মুখের কথাগুলো হবে না শোনা। হয়তো তিনি আমাদের ক্লাসে এসে জানতে চাইবেন না আমাদের সমস্যার কথা, দেখা হবে না তার হাসি মুখটা, শোনা হবে না তার শান্ত কণ্ঠের কথা। হয়তো আমরা জানাতে বসেছি আরিফ খান নামের সেই বটবৃক্ষকে। হয়তো আমরা আর কখনো থাকতে পারবো না তার ছায়াতলে, মন চাইছে আজীবন থেকে যায় এই ছায়াতলে। বিদায় নামের কথাটা ভুলে শুনিয়ে দেবে তার কাছ থেকে আমাদের, তবু আপনি থাকবেন আমাদের মনের উচ্চ আশঙ্কা। আর হয়তো হবে না কখনো জীবন স্যারের পারফেক্ট টাইমে জীবন স্যারের ক্লাসে প্রবেশ। হয়তো কখনো তিনি ক্লাসে এসে দিবেন না খাতা বের করার আদেশ। হয়তো কখনো অপেক্ষা করবো না দেখতে তার দামি হাসি, শুনবো না তার মুখের সুশৃঙ্খল ভাষা, উপলব্ধি করবো না তার দায়িত্ববোধ। আর হয়তো হবে না শোনা শামীম স্যারের সেই গাণিতিক গল্প। হয়তো কখনো ক্লাসে কাছে গেলে গরু বলে শব্দে চর দিবেন না তিনি। হয়তো কলেজে এসে উঠে দিয়ে দেখা হবে না তার বাইকটা। হয়তো তাকে দেখে দৌড়ে এসে হবে না সারিবদ্ধভাবে বেঞ্চে বসা। হয়তো আমাদের কাছে কাউকে দাঁড়িয়ে মজা করে জানতে চাইবে না তার পরিচয়। সারা জীবন মনে থাকবে আপনার নিয়ম শৃঙ্খল, থাকবেন এই হৃদয়ের আসলে। ভাবতেই পারছি না হয়তো হবে না আপেল স্যারের চোখে স্বপ্ন দেখা। হয়তো তার মুখে উৎসাহকারী বক্তৃতা হবে না শোনা। হয়তো তিনি কখনো আমাদের ক্লাসে এসে জিজ্ঞেস করবেন না কেমন আছে আমরা, দিবেন না আমাদের অনুপ্রেরণা। হয়তো কখনো হবে না তার আদর মিশ্রিত হাতের আলতো পিটুনি খাওয়া, পাবো না হয়তো তার ছন্দ মিশ্রিত লেকচার। থাকবেন আপনি থাকবেন চিরদিন আমাদের মনে। হয়তো আর কলেজে এসে হবে না দিদি ম্যাডামের কাজ করা। হয়তো কলেজে মাতৃ মমতা আর নাম ধরে ডাকবেন না তিনি, করবেন না শাসন, বলবেন না আমাদের ভুল ত্রুটি শুধরাতে। আপনি থাকবেন আমাদের চিরদিন, আমাদের মনে চিরদিন। আর হয়তো হবে না শোনা সোহাগ স্যারের কণ্ঠে উজ্জীবিত ভবিষ্যতের কথা। হয়তো তিনি বলবেন না আমাদের প্রতি তার আশা। আর হয়তো হবে না তার পান খাওয়া মুখের হাসি দেখা। আপনি আমাদের মনে থাকবেন চিরদিন। হয়তো কখনো হানিফ স্যারের কাছে ধরবো না মায়না বাইরে যাওয়া। হয়তো হবে না কখনো তার নতুন টাইমের পড়ালেখা। হবে না হয়তো শোনা শান্ত কণ্ঠে গুছানো তার বক্তৃতা। দেখবো না তার হাতে মুখটা, চিরদিন থাকবেন আপনি আমাদের মনে। হবে না হয়তো মুজাফের স্যারের সরল কণ্ঠে কবিতা শোনা। হবে না হেসে গেলে পড়ালেখা। হবে না হয়তো শহীদুল স্যারের ইসলামী কণ্ঠে কথা ও উৎসাহকারী বক্তৃতা শোনা। হয়তো পাবো না তার ভিন্ন স্টাইলের কাজটা, পারবো না কম সময়ে বেশি পড়া। হবে না হয়তো সুইটি ম্যাডামের ওই মন্ত্রের ক্লাসটা, একসাথে করবো না, একসাথে করতে পারবো না। দেখতে পাবো না ঐশী স্যারের তৎপর দায়িত্বশীলতা, উপলব্ধি করতে পারবো না আনোয়ার স্যার ও রাফেল স্যারের নিয়ম শৃঙ্খলা। শুনবো না সোহেল স্যারের আদর করে বাবা ডাক। তাছাড়াও আমাদের কলেজের শিক্ষিকাদের ক্লাস না করলেও মনে থাকবেন চিরদিন আশরাফ স্যার, সুরজ স্যার, ক্যানিং স্যার, ফারুক স্যার, আশরাফ স্যারদের। এবং মনে থাকবে মাতৃ স্নেহকারী অলি ম্যাডাম, লিমি ম্যাডাম, ফারজানা ম্যাডামদের। চিরদিন আপনারা থাকবেন আমাদের মুকুট হয়ে। কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই আমাদের কলেজের সেবক মামাদের। আপনারা আমাদের ক্ষমা করে দিবেন, চিরদিন আপনাদের কাছে আমরা ঋণী হয়ে থাকবো। এই বিদায়ী মুহূর্তে আমার ছোট ভাই বোনদের বলতে চাই, তোমাদেরকে আমরা কিছু দিতে পারিনি, কিন্তু পেয়েছি অগাধ ভালোবাসা। তোমরা আমাদের জন্য দোয়া করো, আমাদের আচরণে কষ্ট পেয়ে থাকে মাফ করে দিও। তোমাদের জন্য রইল শুভকামনা। পরিশেষে আমার প্রান্তীয় শিক্ষক শিক্ষিকা আপনাদের জানাই আমার চিরঋণী, আপনাদের কাছে আমরা চিরঋণী হয়ে থাকবো। আপনাদের অনেক কথায় হয়তো আমরা শুনিনি, না শুনলেও এখন বুঝতে পেরেছি প্রতিটা আমাদেরই হয়েছে। আপনারা আমাদের ভুল ত্রুটিগুলো মনে না রেখে মাফ করে দিবেন এবং দোয়া করবেন। অবশেষে মনে হয় বিদায় নেওয়ার পালা। এ মায়ের বাঁধন দাগ কেটে রাখবে সারা জীবন। এত মায়ের বাঁধন ছেড়ে যেতে চায় না এমন, তবুও নিয়ম অনুসারে আমাদের চলে যাওয়ার সময়টা বুঝি এসে পড়লো। বিদায়ের ঘন্টাটা বুঝি বেজে উঠলো।
তাই ছন্দে মিলিত হয় কয়েকটি বাক্য। বেজেছে মুদের বিদায়ী ঘন্টা, বিদায় নিতে বাধ্য আমরা। যেতে নাকি মনে চায়, তবু চলে যেতে হবে হার। বিদায়, বিদায়, বিদায়। কিরকম কাতর চিত্তে যেন বলে বিদায় করে বড় নিঃসরণ।